ওয়েলকাম স্টুডেন্ট। আজ তোমাদের সামনে আমি নিয়ে এসেছি এইচএস কাউন্সিলের কম্পিউটার সায়েন্সের ক্লাস 12 সেমিস্টার 3 এর মডেল এমসিকিউ সেট বা মডেল কোশ্চেন সেট। সেমিস্টার 3তে সমস্তটাই এমসিকিউ হবে এবং এখান থেকে 25 মার্কস আছে পাইথনের এবং বাকি 10 মার্কস আছে ই কমার্স থেকে। তাহলে তোমরা বুঝতেই পারছো পাইথনটা তোমাদের ভালো করে পড়তে হবে। এখানে বেঙ্গলি ভার্সানটা দেওয়া আছে, আমি এটাকে স্ক্রল করে ইংলিশ ভার্সানে এসেছি। ইংলিশ ভার্সানে যেটা আছে, প্রথম প্রশ্ন দেখো, চুজ দ্য কারেক্ট ওয়ান, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ নট কারেক্ট। স্টেটমেন্ট 1 দেওয়া আছে, স্টেটমেন্ট 2 দেওয়া আছে, স্টেটমেন্ট 3 দেওয়া আছে। তো তোমাদেরকে কারেক্ট অ্যান্সারটা চয়েস করতে হবে। তো তোমরা এক কাজ করো, কারেক্ট অ্যান্সারটা কী হবে সেটা তোমরা নিজেরা চয়েস করো এবং আমাকে কমেন্ট করে জানাও। এবং এই ভিডিওটা ভালো লেগে থাকলে তোমরা অবশ্যই লাইক করো এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে স্টাডি কম্পিউটার সায়েন্স উইথ মানস স্যার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি পুরোটা দেখার পর যদি ভালো লেগে থাকে তাহলে তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। সেকেন্ড কোশ্চেন দিচ্ছি, রাইট দ্য আউটপুট অফ দ্য ফলোয়িং কোড। এই কোডের আউটপুট কত হবে? এক্স প্লাস 2 অ্যাসাইন টু এক্স, 3 অ্যাসাইন টু ওয়াই, এক্স প্লাস ওয়াই প্লাস 5 প্রিন্ট এক্স প্লাস ওয়াই। এটার আউটপুট কত হবে? এবার কোশ্চেন নাম্বার 3তে আসছি। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের একটা কোশ্চেন আছে, ইচ অফ স্টেটমেন্টস ইন পাইথন ইজ টার্মিনেটেড বাই ড্যাশ। তো এখানে পাইথনের কোনো স্টেটমেন্ট কী দিয়ে টার্মিনেট হয় তোমরা এতদিনে নিশ্চয়ই জেনে গেছো, কোনো কিছু দিয়েই টার্মিনেট করার প্রয়োজন হয় না। কোশ্চেন নাম্বার 4, হোয়াট টাইপ অফ এরর ইজ রিটার্ন বাই দ্য ফলোয়িং স্টেটমেন্ট। এই ডেফ এবিসি এ, এখানে নিশ্চয়ই এটা ভুল আছে বুঝতে পারছো এবং কী এরর আসবে সেটা নিশ্চয়ই তোমরা আইডেন্টিফাই করতে পারবে। কোশ্চেন নাম্বার 5, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ইফ দ্য কন্ডিশন ইজ ড্যাশ, দ্য স্টেটমেন্ট অফ ইফ ব্লক উইল বি এক্সিকিউটেড, আদারওয়াইজ দ্য স্টেটমেন্ট ইন দ্য ড্যাশ ব্লক উইল বি এক্সিকিউটেড। তাহলে ইফের কন্ডিশন ট্রু হলে ইফ এক্সিকিউট করবে আর ফলস হলে তো এলস এক্সিকিউট করবে। তাহলে অ্যান্সারটা কী হবে তোমরা খুঁজে নাও। এরপর কোশ্চেন নাম্বার 6, হোয়াট উইল বি দ্য আউটপুট অফ দ্য ফলোয়িং এক্সপ্রেশন। এখানে যে এক্সপ্রেশনটা দেওয়া আছে তোমরা পারলে স্ক্রিনশট নিয়ে নাও এবং আউটপুট বের করার চেষ্টা করো, এর আউটপুটটা কী হবে সেটা তোমরা বলো। নেক্সট কোশ্চেন নাম্বার 7, হুইচ অফ দ্য ফলোয়িং প্রিসিডেন্টস অর্ডার ইজ কারেক্ট ইন পাইথন। তো অপারেটর প্রিসিডেন্টস, কোন অপারেটরটা আগে আমরা ব্যবহার করি, কোন অপারেটরটা পরে, কোন অপারেটরটার অপারেশনটা আগে হয় এবং কোন অপারেটরের অপারেশন পরে হয় সেটা এখানে ঠিক করবে। নেক্সট কোশ্চেন নাম্বার 8, হোয়াট উইল বি দ্য আউটপুট অফ দিস কোড। এখানে যে কোডটা দেওয়া আছে এটা স্ক্রিনশট নিয়ে নাও বা এখানে চেষ্টা করো স্ক্রিনটাকে হল্ড করিয়ে তার আউটপুটটা কী হবে তোমরা একটু চেষ্টা করো। নেক্সট কোশ্চেন নাম্বার 9, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ইউজ অফ আইডি ফাংশান ইন পাইথন। তো এইটার আইডি ফাংশানের ইউজ কি সেটা এখানে দেওয়া আছে 4টে অপশান, তোমরা 4টে অপশান থেকে অবশ্যই কারেক্ট অপশান চয়েস করার চেষ্টা করবে। তো আমি ফাইনালি আজকে এই ভিডিওটা দিচ্ছি, ঠিক 1 মাস পরে আমি এর অ্যান্সারও দিয়ে দেবো, কিন্তু তোমরা কোশ্চেনগুলো দেখো এবং নিজেরা চেষ্টা করো কতগুলো পারছো। হোয়াট উইল বি দ্য আউটপুট অফ দ্য ফলোয়িং পাইথন কোড। এবিসিডি একটা স্ট্রিং যেটা এক্স নামে একটা ভেরিয়েবলের স্ট্রিং ভেরিয়েবলে অ্যাসাইন করা হয়েছে, ফর আই ইন এক্স প্রিন্ট আই ডট আপার। তাহলে এটা করলে আউটপুট কোনটা হবে? এটা অ্যাকচুয়ালি স্ট্রিং ফাংশন থেকে নেওয়া হয়েছে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এখানে কি হবে আউটপুট, আপার কেসে কনভার্ট করে দেবে। এবার কোনটা রাইট অপশান হবে সেটা তোমরাই ঠিক করো। কোশ্চেন নাম্বার 11, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। অপারেটর ইজ ইউজ, ড্যাশ অপারেটর ইজ ইউজ টু কনক্যাটিনেট টু স্ট্রিং ইন পাইথন। কোন অপারেটরটা ইউজ হয়? এখানে কোনোগুলোই অপারেটর নয়, একটাই অপারেটর আছে, তো বুঝতেই পারছো অ্যান্সারটা কোনটা হবে। হুইচ স্টেটমেন্ট ইজ কারেক্ট। স্টেটমেন্ট 1 এবং স্টেটমেন্ট 2 দেওয়া আছে, দুটো স্টেটমেন্ট ভালো করে পড়ে স্টেটমেন্ট 1 না স্টেটমেন্ট 2 না বোথ স্টেটমেন্ট না কোনোটাই কারেক্ট নয় সেটা একটু তোমরা অ্যান্সারটা রেডি করে নাও। হুইচ ইজ দ্য আউটপুট অফ দ্য ফলোয়িং পাইথন কোড ইজ স্নিপেট। which is the output of the following python code snippet। মানে পাইথনের এই যে একটা কোড দেওয়া আছে এই কোডের আউটপুটটা কী হবে সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 13। কোশ্চেন নাম্বার 14 কী আছে, which of the following is not a string built in function।
স্ট্রিংয়ের বিল্ড ইন ফাংশন কোনটা নয় সেটা তোমরা আইডেন্টিফাই করো, খুঁজে দেখো, দিয়ে কোনটা নয় সেটা অ্যান্সারটা রেডি করো। কোশ্চেন নাম্বার 15, হুইচ স্টেটমেন্ট ইজ কারেক্ট? দুটো স্টেটমেন্ট দেওয়া আছে, স্টেটমেন্ট 1 এবং স্টেটমেন্ট 2। এই দুটো স্টেটমেন্ট দেওয়া আছে এবং স্টেটমেন্ট 3 আছে। তাহলে এই স্টেটমেন্টটা কোনগুলো কারেক্ট, এইখানে অ্যান্সারগুলো দেওয়া আছে। তো এই অ্যান্সারগুলো থেকে কোনটা কারেক্ট অ্যান্সার হবে সেটা তোমরা খুঁজে বের করো। তো তারপরে কোশ্চেন এক্স বি হাই, এক্স বি আই এর মানে অর্থাৎ 16, হুইচ ইজ দ্য আউটপুট অফ দ্য ফলোয়িং পাইথন কোড স্নিপেট? এই পাইথনের আউটপুট কি হবে? একটা মাই লিস্ট নামে একটা লিস্ট আছে, তৈরি হয়েছে মাই লিস্ট এক্সটেন্ড 678। তাহলে বুঝতেই পারছো এক্সটেন্ড ফাংশনের কী কাজ। এখানে অ্যাকচুয়ালি মাই লিস্ট ডট এক্সটেন্ড হবে। তাহলে মাই লিস্ট ডট এক্সটেন্ড 678, তাহলে এক্সটেন্ড ফাংশনের কী কাজ তোমরা সেটা পাইথনে পড়ো, পড়ে তার আউটপুটটা কি হবে বা এইখানে যে অপশানগুলো কি আছে সেটা তোমরা একটু দেখার চেষ্টা করো, অ্যান্সারটা দিও। ম্যাচ দ্য কলাম, কলামের স্ক্রিনশট নিয়ে নাও, দিয়ে কলামটাকে ম্যাচ করাও, ম্যাচ করিয়ে এর কি আউটপুট, সম্ভাব্য আউটপুটগুলো দেওয়া আছে, কোনটা রাইট হবে, কোনটা সঠিক আউটপুট সেটা তোমরা ঠিক করো। হোয়াট ইজ দ্য আউটপুট অফ দ্য ফলোয়িং পাইথন কোড? পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 18, যে পাইথন কোডের এই আউটপুটটা কত? এটা একটা টাপুল তৈরি করেছে 1 2 4 3, তারপরে টাপুল হচ্ছে 1 এটা :3, এটা করলে কি হবে সেই আউটপুটটা এখানে জানতে চাইছে। তো নেক্সট কোশ্চেন আছে 19, হুইচ অফ দ্য ফলোয়িং অপারেশন ইজ নট ভ্যালিড ফর টাপুল ইন পাইথন? পাইথনে কোন অপারেশনটা ভ্যালিড নয় সেটা তোমাদেরকে বলতে হবে। তারপর কোশ্চেন নাম্বার 20, হুইচ স্টেটমেন্ট ইজ কারেক্ট? 20তে যে স্টেটমেন্টটা দেওয়া আছে স্টেটমেন্ট 1, স্টেটমেন্ট 2 এবং স্টেটমেন্ট 3, তাহলে সে কোন স্টেটমেন্টটা কারেক্ট সেটা তোমাদেরকে বের করতে হবে। এই অ্যান্সারগুলো এখানেই আছে। নেক্সট কোশ্চেন নাম্বার 21, কমপ্লিট দ্য সেন্টেন্স, ইউ ক্যান ইনস্টল এ থার্ড পার্টি মডিউল ইন পাইথন ড্যাশ। 4টে অপশান আছে, কোন অপশানটা রাইট হবে খুঁজে বের করো, পারলে স্ক্রিনশট নাও, এবং আমি আশা করব তোমরা এই কোশ্চেনগুলো তোমাদের খাতা বা কপির মধ্যে লিখে রাখবে। নেক্সট পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 22, হোয়াট উইল বি দ্য আউটপুট অফ দ্য ফলোয়িং কোড স্নিপেট? এটা একটা ফাংশান আছে, ফাংশান, এই ডেফ অ্যাড a, b রিটার্ন a প্লাস b রেজাল্ট ইকাল টু অ্যাড 3, 5 প্রিন্ট রেজাল্ট। তাহলে এই ফাংশানের একটা অ্যাডিশনের জন্য একটা ফাংশান করা হয়েছে এবং তার এটা হচ্ছে ফাংশান আর রেজাল্ট এইটা হচ্ছে মেন ফাংশান। তো এখানে যাই হোক ইন্ডেন্টেশনগুলো ঠিক নেই, তাও এটা ধরে নিতে হবে এভাবেই। তো এর আউটপুটটা কত হবে তোমরা একটু খুঁজে দেখো। হোয়াট ইজ রিকারসিভ ফাংশান? রিকারসিভ ফাংশান কাকে বলে? ক্লাস 11-এর কোশ্চেন, ক্লাস 11-এর প্রশ্ন এটা, রিকারশন ছিল ক্লাস 11-এ। তাহলে সেই রিকারসিভ ফাংশান কাকে বলে? 4টে অপশান আছে, কোনটা রাইট অ্যান্সার সেটা তোমরা ঠিক করে নাও। তারপর কোশ্চেন 24, হুইচ কিওয়ার্ড ইজ ইউজ টু ক্যাচ এক্সেপশান ইন পাইথন? এক্সেপশানকে ক্যাচ করার জন্য কোন কিওয়ার্ড ইউজ করা হয়? পাইথনে ট্রাইয়ের সঙ্গে কোন কিওয়ার্ডটা ইউজ করা হয় এক্সেপশানকে ক্যাচ করার জন্য? তো এখানে দেওয়াই আছে 4টে অপশান, আমি তোমাদেরকে হিন্টস দিচ্ছি, অপশান এ আর অপশান ডি হবে না। তাহলে বি আর সি এর মধ্যে কোনটা রাইট অ্যান্সার সেটা তোমরাই দেখো। কোশ্চেন নাম্বার 25, হোয়াট ইজ দ্য আউটপুট অফ দ্য ফলোয়িং কোড স্নিপেট? এই স্কোয়ার ইকাল টু ল্যামডা এক্স আর এক্স ডবল স্টার 2 যেটা দেওয়া আছে, তারপরে প্রিন্ট স্কোয়ার ব্র্যাকেটে 5 দেওয়া আছে। তো এইটার আউটপুট কত হবে সেটাই 4টে অপশান দেওয়া আছে, সেটা কি হবে সেটা তোমরা ঠিক করবে। দ্য 3 ফেজ অফ ই কমার্স, এবার কোশ্চেন নাম্বার 26 থেকে কিন্তু ই কমার্স চালু হয়ে গেল, অর্থাৎ 25 পর্যন্ত ছিল পাইথন। দ্য 3 ফেজেস অফ ই কমার্স, ই কমার্সের 3টে ফেজ এই যে এখানে দেওয়া আছে, এখানে তোমাদেরকে
এটা কোন 3টা ফেজ সেটা লিখতে হবে। এখানে দেওয়া আছে 4টে, কিন্তু এবং কোন 3টা কার পর কোনটা সেটা এখানে 4টে অপশান আছে, সেখান থেকে লিখতে হবে। কোশ্চেন নাম্বার 27, হুইচ সেগমেন্ট ডু ইবে amazon.com বিলং? এগুলো কোন সেগমেন্টের সঙ্গে যুক্ত আছে? এখানে 4টে অপশান আছে, তার রাইট অ্যান্সারটা কী হবে? তোমাদের কাছে নিশ্চয়ই বই আছে, এতদিনে তোমরা বই কিনে ফেলেছো, তোমাদের নিশ্চয়ই ক্লাস শুরু হয়েছে, তোমরা সেখান থেকে দেখে অ্যান্সারগুলো রেডি করো। নেক্সট কোশ্চেন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। কোশ্চেন নাম্বার 28, একটা ব্ল্যাঙ্ক ফিল আপ করতে দেওয়া আছে। দ্য প্রাইমারি সোর্স অফ ফিনান্সিং ডিউরিং দ্য আর্লি ইয়ার অফ ই কমার্স ওয়াজ। নেক্সট কোশ্চেন নাম্বার 29, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এ ড্যাশ ইজ দ্য সেট অফ প্ল্যানেট activities designed to result in the profit of a marketplace. Sorry, a dash is the set of planned activities designed to result in the profit in marketplace. তাহলে planned activities কোনটা? নেক্সট পরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার 30, হুইচ টেকনিক B2C e-commerce companies do not use to attract customers? Next question number 31, most individual are familiar with which form of e-commerce? ই-কমার্সের কোনটার সঙ্গে সবাই ফ্যামিলারাইজেশান আছে, সবাই পরিচিত কার সঙ্গে? B2B না B2C, C2B অর C2C, কোনটা? ডেবিট কার্ড ইজ ইউজ ফর, ডেবিট কার্ড কী কারণে ইউজ করি? অনলাইন ট্রানজ্যাকশান, অফলাইন ট্রানজ্যাকশান, বোথ এ অ্যান্ড বি অর নান? এটা তো নিশ্চয়ই খুব সহজ, তোমরা এটা বলতে পারবে। নেক্সট কোশ্চেন, ড্যাশ ইজ অ্যান অ্যাপ্লিকেশান অফ স্মার্ট কার্ড। স্মার্ট কার্ডের অ্যাপ্লিকেশান কোথায়? এটিএমে, টেলিকমিউনিকেশানে, না ট্রান্সপোর্টেশনে, না কোথাও না? নেক্সট 34 কোশ্চেন নাম্বার, তো ড্যাশ কার্ডস অ্যান্ড ড্যাশ কার্ডস আর দ্য টু ওয়ে টু মেক পেমেন্ট অন এ ওয়েবসাইট। এখানে কার্ডগুলো দেওয়াই আছে, তো কোনটা পেমেন্টের অপশান আছে সেটা দেখো। অ্যান্ড ড্যাশ আর ইউজ টু ডিজিটাল মার্কেটিং। পরের কোশ্চেন, লাস্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 35। তো এখানে অ্যান্সারগুলো আমি লাস্টে দিয়েই দিলাম, এখানে অ্যান্সারগুলো কাউন্সিল তোমাদেরকে দিয়েছে। এই অ্যান্সারটা স্ক্রিনশট নিয়ে নাও এবং ভিডিওর প্রতিটা কোশ্চেনের সঙ্গে তোমরা এই অ্যান্সারগুলো মিলিয়ে নাও, হলে তোমরা বুঝতে পারবে কোনটা রাইট অ্যান্সার। আজকের ক্লাস এই পর্যন্ত। এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাও। এবং যারা অ্যান্সারটা না দেখে অ্যান্সার দিলে তারা অ্যান্সারগুলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে স্টাডি কম্পিউটার সায়েন্স উইথ মানস স্যার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।